প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা পরীক্ষা করে দেখাবো। এখান থেকে এই পরীক্ষা থেকে তোমরা দেখতে পারবে যে আমরা এই পরীক্ষায় আমরা কি আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছ যেখানে আমাদের একটা গাড়ি রয়েছে বা খেলনা গাড়ি রয়েছে। তো এইটা পরীক্ষাটা আমরা করে দেখাচ্ছি। এই পরীক্ষা থেকে আমরা কি আলোচনা করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করো। আমরা আগে বলেছিলাম যে আমরা সব কিছু কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখাবো। প্র্যাকটিক্যালের মধ্যে বুঝতে কিন্তু সুবিধা হয়। কিছু সায়েন্সের কিছু পরীক্ষা রয়েছে, সেগুলো প্র্যাকটিক্যালি করলে কিন্তু বোঝা খুবই সহজ হয়ে পড়ে। তো সবথেকে প্রথমে এই যে আমাদের একটা গাড়ি রয়েছে, ঠিক আছে, এখানে একটা বক্স রয়েছে। তাহলে আমরা যদি এই কিছুক্ষণ পরে চুপ থাকি, দেখো রেডি 1 2 3 বলছি, রেডি 1 2 3। এই যে 15 সেকেন্ড প্রায় অতিবাহিত হয়েছে। এই 15 সেকেন্ডে এই গাড়ির জায়গা কিন্তু একই জায়গায় রয়েছে, আমাদের সময় পেরিয়েছে, কিন্তু এর যে পজিশন, এর যে স্থান, কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটাকে আমরা বলতে রেস্ট বা স্থিতি বলতে পারি। দি অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, বা এই বস্তুটি স্থিতি রয়েছে। এখানে আমাদের আরেকটা জিনিস কল্পনা করতে হবে, আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীকে আমরা নির্দেশ বস্তু হিসেবে ধরেছি। আমাদের কোনো জিনিস জানতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে, নির্দেশ বস্তু থাকতে হবে, নির্দেশ ফ্রেম অফ রেফারেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারবো। এই যে আমরা গাড়ি করলাম, ঠিক আছে, আর এটা যদি আমরা এক্স এক্সিস ধরি, এক্স এক্সিস এবং সময় এটা যদি ধরা হয়, এটাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। কী বলা হয়? এটাকে ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এই যে গাড়িটি রয়েছে, এর পজিশন যদি পরিবর্তন না করে সময়ের সাথে, তাহলে সে কিন্তু বলতে পারি দি অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, অর্থাৎ এই বস্তুটি আমাদের স্থিতি অবস্থায় রয়েছে। এখানে আমাদের বলতে পারি যে আমাদের পৃথিবীকে নির্দেশ বস্তু বা রেফারেন্স বডি হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। তবে পৃথিবীর সাপেক্ষে আমরা বলতে পারি যে এই বস্তুটি কি আছে, রেস্ট পজিশনে আছে। কোনো বস্তুর স্থিতি বা গতি জানতে হলে অন্য একটা বস্তুর সাহায্য নিতে হয়, যেটাকে আমরা রেফারেন্স বডি বলে থাকি, রেফারেন্স বডি বা নির্দেশ বস্তু বলে থাকি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই গাড়িটা আমরা দেখাচ্ছি, এ কিন্তু স্থিতিতে রয়েছে। কার কীভাবে স্থিতিতে রয়েছে? আমরা যদি পৃথিবীকে আমরা নির্দেশ বস্তু হিসাবে ধরি, তাহলে দিস বডি ইজ অ্যাট রেস্ট, ঠিক আছে। তো বোঝা গেছে, স্থিতি বোঝা গেছে। এবার দেখো এই গাড়িটা, তাহলে এখান থেকে এ পজিশন থেকে বি পজিশন এসেছে, ঠিক আছে, এ থেকে বি পজিশন এসেছে। তাহলে এর স্থান পরিবর্তন হয়েছে। এখানেও কিন্তু আমাদের নির্দেশ বস্তু কিন্তু আমাদের পৃথিবী। তাহলে আমরা বলতে পারি দিস বডি ইজ ইন মোশন, ঠিক আছে। তাহলে তার স্থান পরিবর্তন হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে। সময়ের সাথে পজিশন যদি চেঞ্জ হয়, তাহলে আমরা বলি দি বডি ইজ ইন মোশন। বা আমাদের বলতে পারি তার পজিশন চেঞ্জ হয়েছে সময়ের সাথে, তাহলে আমরা বলতে পারি সে গতিতে রয়েছে বা গতিতে ছিল, ঠিক আছে। তো এই পরীক্ষার থেকে আমরা যা জানলাম স্থিতি এবং গতি। তাহলে কি বলেছিলাম যে এটা যদি এখানে থাকে সময়ের সাথে, এই যদি স্থান পরিবর্তন না করে, তাহলে আমরা বলতে পারি এই বস্তুটি স্থিতিতে রয়েছে। কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। অর্থাৎ নির্দেশ বস্তু কিন্তু আমাদের এখানে পৃথিবী, তাই। এবার এই বস্তুটি যদি এখান থেকে এখানে চলে যায় সময়ের সাপেক্ষে, তাহলে এই বস্তুটি কিন্তু রয়েছে মোশন, ইমোশনে রয়েছে। অর্থাৎ এই বস্তুটি এ থেকে বি পর্যন্ত গেছে সময়ের সাথে, তাহলে এটা ক্রমাগত এই বস্তুটি কিন্তু গতিতে রয়েছে বা মোশনে রয়েছে, এটা আমরা বলতে পারি। এরপর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে স্থিতি এবং গতি কিন্তু পরম স্থিতি এবং পরম গতি বলে কোনো কিছু নেই পৃথিবীতে। পরম স্থিতি এবং পরম গতি বলে কোনো কিছু নেই। একটা বস্তুর যদি স্থিতি বা গতি জানতে হয়, তাহলে আরেকটা বস্তুর কিন্তু সাহায্য নিতে হয়। কীভাবে? যেমন ধরো আমরা এখানে বললাম এই যে আমাদের গাড়িটা রয়েছে, ঠিক আছে, এই গাড়িটা দেখতে পাচ্ছি স্থিতি রয়েছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি, কেন আমি কোথায় রয়েছি? আমি রয়েছি পৃথিবীর মধ্যে। তাহলে পৃথিবী কিন্তু আমাদের নির্দেশ বস্তু। তাই নির্দেশ বস্তু হিসাবে নির্দেশ বস্তুর ভিতরে আমি রয়েছি এবং আমি এটা পর্যবেক্ষণ করছি। তাহলে কি এই সাপেক্ষে বলা যেতে পারে এই বস্তুটি কিন্তু একই জায়গায় আছে, ঠিক আছে। কোনো কোনো একটা ব্যক্তি যদি চাঁদ থেকে দেখে, চাঁদে থেকে, তাহলে চাঁদের জন্য চাঁদে যদি যায়, তাহলে আমাদের পৃথিবীটা ঘুরছে। তাহলে আমাদের পৃথিবীটা ঘুরলে এই বস্তুটি কিন্তু ঘুরছে। তাহলে চাঁদ থেকে যখন সে দেখবে, তখন সে কি দেখবে? এই বস্তুটাকে মোশন, গতিতে দেখবে, রাইট। তাহলে তাকে প্রথমে দেখতে হচ্ছে যে ফ্রেম অফ রেফারেন্স, কোন রেফারেন্স থেকে দেখতে হবে, কোন নির্দেশ বস্তু থেকে দেখছে, তার উপর নির্ভর করছে। এটাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে।
তাহলে আমি যদি আমি পৃথিবীতে থেকে দেখছি, মানে এই বস্তুটি কিন্তু আমার জন্য স্থির বা একই জায়গায় রয়েছে। কিন্তু কোনো একটা ব্যক্তি যদি চাঁদা থেকে দেখে, তখন তার কারণ এ কিন্তু স্থির থাকবে না, তখন মনে হবে সে কিন্তু গতিতে আছে। কেন? এই জন্য আছে, কারণ আমি আমাদের পৃথিবী ঘুরছে, আমাদের পৃথিবীতে ঘুরে তার এই বস্তুটিও ঘুরছে, তাহলে সেই ব্যক্তি কিন্তু দেখতে পাবে এই বস্তুটি কিন্তু মোশনে রয়েছে বা গতিতে রয়েছে। সেই জন্য আমরা সবসময় বলি রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ ইন নেচার। তাহলে রেস্ট এবং মোশন, স্থিতি এবং গতি কিন্তু আপেক্ষিক, অর্থাৎ অন্যের একটা সাহায্য, কোনো একটা বস্তুর সাহায্য যদি না নিই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না স্থিতিতে আছে না গতিতে আছে। ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। নির্দেশ বস্তু মানে হচ্ছে আমরা কার সাপেক্ষে সেই বস্তুটা দেখছি, সেটা হচ্ছে নির্দেশ বস্তু। যদি আমরা পৃথিবীর সাপেক্ষে দেখি, এটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে। কিন্তু আমরা যদি চাঁদের সাপেক্ষে দেখি, এটা কিন্তু গতিতে রয়েছে। তাহলে স্থির এবং গতি নির্ভর করছে, সব কিছু কিন্তু নির্দেশ বস্তু বা ফ্রেম অফ রেফারেন্সের উপরে নির্ভর করছে। আমরা কোথা থেকে দেখছি? আমরা যদি পৃথিবী থেকে দেখি, তাহলে এই বস্তুটি আমাদের জন্য স্থির। কিন্তু যদি চাঁদ থেকে দেখা হয়, এই বস্তুটি তার জন্য কিন্তু সচল অবস্থায় রয়েছে বা গতিতে রয়েছে। তাহলে একই বস্তু আমার জন্য স্থির এবং অন্য কারোর জন্য কিন্তু গতিতে রয়েছে। এই জন্যই আমরা বলি রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ ইন নেচার, অর্থাৎ রেস্ট, স্থিতি এবং গতি কিন্তু আপেক্ষিক। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের অ্যাপ রয়েছে। আমাদের অ্যাপ যদি ডাউনলোড করতে হয়, তাহলে ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ট্যাপ করে আমাদের আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের এই ধরনের প্রচুর ভিডিও কিন্তু করে দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।